রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর। ডিএ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 25% বকেয়া ডিএ জুলাই থেকেই মিলছে রাজ্য সরকারি কর্মচারীদের, এমনটাই জানালেন অর্থমন্ত্রী। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট উধাও, আরটিআই তথ্যে চাঞ্চল্য, হাইকোর্টে মামলা। বিরাট বড় দুটি খবর এসেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। সেই খবর দুটি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটির নিচে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 25% বকেয়া দিয়ে জুলাই থেকেই মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের, এমনটাই সাংবাদিক বৈঠক করে জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এমনটাই সূত্রের খবর। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট উধাও, আরটিআই তথ্যের চাঞ্চল্য, হাইকোর্টে মামলা। পশ্চিমবঙ্গ সরকারের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত বিতর্ক এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি তথ্যের আইন অধিকারে আরটিআই মারফত পাওয়া একটি জবাবে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় জানিয়েছে যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ বা পাশ করানো হয়নি। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারি কর্মচারী মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ রাজ্য সরকার ইতিপূর্বে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রূপায়ণ করেছে। ডিএ মামলায় আবেদনকারী তথা ইউনিটি ফোরামের আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদার দায়ের করা একটি আরটিআই আবেদনের জবাবে বিধানসভার যুগ্ম সচিব শ্রী এস দাস জানিয়েছেন, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করার আগে এটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিধানসভায় জমা দেওয়া হয়নি বা এটি হাউস দ্বারা পাসও করা হয়নি। এই তথ্যের নিরিখে প্রশ্ন উঠেছে যে যদি বিধানসভাতে রিপোর্ট পেশ না হয়ে থাকে তাহলে অর্থ দপ্তরের কোন রিপোর্টের ভিত্তিতে সুপারিশ কার্যকর করলো এবং সেই জনপরিসরে থাকা না থাকা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের কপিটি কোথায়? উল্লেখ্য, তথ্যের অধিকার আইন 2005-এর 8 ধারা অনুযায়ী যে তথ্য সংসদ বা বিধানসভাকে দিতে অস্বীকার করা যায় না, সেই তথ্য কোনো নাগরিককে দিতে অস্বীকার করা যাবে না। অন্যদিকে লোকসভার সদস্যরা নিয়মিত অষ্টম বেতন কমিশন সম্পর্কে প্রশ্ন করেন এবং কেন্দ্রীয় সরকার তার উত্তরও দেয়, যা স্বচ্ছতার একটি উদাহরণ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সন্দিহান অনেক। সুপ্রিম কোর্টে ডিএ মামলার স্পেশাল লিভ পিটিশনের 83 নম্বর পৃষ্ঠায় পশ্চিমবঙ্গ সরকার যেখানে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রূপায়ণের কথা উল্লেখ করছে, সেখানে বিধানসভার এই তথ্য অসামঞ্জস্য প্রকট হচ্ছে। এই জনপরিসরে না থাকা রিপোর্টের হদিশ পেতে এবং সরকারের স্বচ্ছতার প্রশ্নে আগামী সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ডিএ মামলাকারী ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার দায়ের করা WPA 2668/2024 মামলাটির দিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। এই মামলার শুনানি রাজ্যের বেতন কমিশন সংক্রান্ত বিতর্কে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। জনগণের অর্থে রূপায়িত একটি বিষয় কেন জনপরিসরে নেই, সেই প্রশ্নের উত্তর মেলার অপেক্ষায় রাজ্যবাসী, বিশেষ করে রাজ্যের সরকারি কর্মচারীগণ। আর এই নিয়েই এবার বিরাট চাপে আছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন ক্রমশ শেষ হতে চলেছে। 25% ডিএ দিতে হবে জুলাই মাসেই। জুলাই মাস থেকে 25% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, এমনটাই কিন্তু সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এমনটাই সূত্রের খবর। 25% ডিএ পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের একটি খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।